উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ২ দিনে ৪ জেলায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা কবলিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর ১৬টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত ২০টি স্থান। বন্যায় জেলার ২ লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় অনেকেই আটকা পড়েছেন বাড়িঘরে। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। সিলেট ও জেলা সদরের সাথে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ২০ ফ্যামিলির উপর মানুষ উদ্ধার করেছি, প্রায় ৮০ জন মানুষ হবে। আর আমাদের গ্রাম এটা আমরা মুন্সিবাজার মেদিনীমল থেকে এসেছি মানুষ উদ্ধার করার জন্য। এই নিচ থেকে অনেক মানুষ আমরা উদ্ধার করছি। ওখানে আরো মানুষ রয়েছেন, ছোট বাচ্চাগুলো রয়েছে, বেমারি মানুষ রয়েছে, আমরা তারা উদ্ধার করার যাইলাম। আমার বাড়ি করে উত্তর পানি, এবার ধান পান যা আছে সব ডুবাই, এবার চাকল তৈছি আর বাড়ি নিয়ে। বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক সমান পানি। গ্রামের পর গ্রাম, বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কলা গাছের ভেলায়, আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। আখাউড়ার ৫টি ইউনিয়নের ৩৬টি গ্রাম, কসবার ৩টি ইউনিয়নের ২৬টি গ্রাম, বিজয়নগরের ৪টি গ্রাম সহ শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে আছে। এসব এলাকার বানভাসী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। টানা ভারী বৃষ্টি ও কুমিল্লা, ফেনী থেকে নেমে আসার ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর ২০ লাখ মানুষ। এদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার সকালে বৃষ্টি কমে এলেও বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। জেলার ৯টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়ায় বয়ে যাওয়া ফেনী নদীর পানি প্রবাহ বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস। বন্যা কবলিত এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে 10টি জেলার বেশিরভাগ গ্রাহক এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখেতে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।